আজ হলো 26শে মার্চ, বাংলাদেশে স্বাধীনতা দিবস। তো সবাইকে আমি স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে এই একটি বড় ভিডিও দেওয়ার আমার ইচ্ছে ছিল, কিন্তু পারিনি। সমস্ত দিনের আমার কাজকর্ম ভাবছিলাম রেকর্ড করে রাখবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ আমি যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই দেখলাম যে আমার ভিডিও মানে মোবাইলে জায়গা নেই, ভিডিও করার মতো জায়গা নেই। তো কী আর করবো, আজকে একটা স্পেশাল রেসিপি করার ইচ্ছা আছে আমার, একটা নিরামিষ রেসিপি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুঁই পুঁই দিয়ে একটা চচ্চড়ি করবো, সেটা একটু স্পেশালভাবে করবো। তো আজকে সকালে আমাকে একটু বাইরে যেতে হয়েছিল, সেখান থেকে ফিরতে ফিরতে আমার প্রায় 2:30টা বেজে গেছিলো। তো এরপরে এসে স্নান করলাম, স্নান করে খুব ক্ষুধা লেগেছিল। সকালে রুটি আর চা খেয়ে গেছিলাম। তো আমার খুব ক্ষুধা লেগেছিলো, তাড়াহুড়া করে এসে রান্না করেছি। দুপুরে রান্না করে খেয়েছি, কারণ রান্না করা ছিল না। তো রান্না করেছিলাম ঝিঙে পোস্ত আর একটু সেসকি আর টমেটো দিয়ে একটুখানি টক রান্নার ইচ্ছে ছিল, কিন্তু আমার এত ক্ষুধা লেগে গেছিলো যে আর টক রান্না করার আর অবকাশ হয় নাই। কী আর করবো, এত ক্ষুধা লেগেছিল। সকালে খেয়ে গেছিলাম একটুখানি রুটি, তো এগুলো মনে হচ্ছে যেন কিছুই না, এত ক্ষুধা লেগেছিল। তো কী করবো, তাড়াহুড়া করে রান্না করেছি দুপুরে। তো দুপুরে আর কেউ খাওয়া দাওয়া করে নাই, শুধু আমি খেয়েছি দুপুরে। আর এরপর বিকালে একটু বাইরে গেছিলাম, এসে আজকে আর একটুখানি আমার রেস্ট নেওয়া হয় নাই, সারাদিন কাজ করে চলে গেছে। তো দুপুরে রান্না করেছিলাম ঝিঙে পোস্ত, খুব টেস্টি হয়েছে, যেহেতু আজকে আমার নিরামিষ, তাই নিরামিষই রান্না করছি। তো এখন যে রেসিপিটি করব একটু অন্যভাবে। তো পুঁই রান্না করলে পুঁইয়ের মধ্যে একটি গন্ধ থাকে, গন্ধ অনেকেরই ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, সেটি পুঁইয়ের একটা গন্ধ থাকে পুঁইয়ের মধ্যে। তো আজকে যেভাবে রান্না করবো সেভাবে রান্না করলে পুঁইয়ের গন্ধ থাকবে না, খেতে খুব সুস্বাদু হবে। তো আমি পুঁইগুলো বেছে নিয়েছি, আর এই একটুখানি শক্ত যে ডাঁটি সেটা আমি আর দিচ্ছি না, শুধু নরম অংশ দিচ্ছি আর পাতাগুলো দিচ্ছি। পুঁই দেখতে অনেকটা মনে হচ্ছে, কিন্তু রান্না করলে অল্প হয়ে যাবে, তবু আমাদের জন্য বেশি হবে। তো একটুখানি রেখে আবার কালকে যদি আবার রান্না করতে না পারি তাহলে নষ্ট হয়ে যাবে। পুঁইয়ের ডাঁটা আমি রেখেছি, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করব কালকে, যদি সময় পাই, না হলে তো আর নষ্ট হয়ে যায়, ওগুলো বেশি দিন রাখা যায় না। তো আমার পুঁই কাটা শেষ হয়ে গেছে। তো পুঁই কি দিয়ে রান্না করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো পরে ধুচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে অন্যান্য সবজি কেটে রেখেছি, ফুলকপি, আলু, ঝিঙে, কুমড়ো, মিষ্টি কুমড়ো। তো এর সাথে ঝিঙেটা না দিলে ভালো হতো, মানে একটুখানি ভালো হতো, যেহেতু ঝিঙে থেকে জল বের হবে, আবার পুঁই থেকেও জল বের হবে। তো এটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে, আর এর সাথে একটি স্পেশাল মশলা দেব। তো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে সর্ষে ভেজে রেখেছি, তো এগুলোকে গুঁড়ো করে নেব। এটাই হবে এই রান্নার স্পেশাল মশলা, আর রেগুলার মশলা তো আর থাকবেই। তো আমি চুলো জ্বালিয়ে নিচ্ছি,
জ্বালিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমি চুলো জ্বালিয়ে নিচ্ছি আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মনে হচ্ছে গরম হয়ে গেছে। তো এখানে আমি পাঁচফোড়ন দেব আর দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো বাজার থেকে কিনে আনা শুকনো লঙ্কা না, এগুলো এই কাঁচা লঙ্কা ঘরের মধ্যে রয়ে গেছিল, তো এগুলো শুকিয়ে গেছে। তো একটুখানি ভাজা ভাজা হলে দিয়ে দেব পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে কালো জিরার পরিমাণ একটুখানি বেশি আছে আর মেথির পরিমাণ কম, আর বাকিগুলো মোটামুটি ঠিকই আছে। এগুলো ফুটে আসছে। তো এই সবজির মধ্যে সবচেয়ে শক্ত হবে মনে হয় আলু। প্রথমে আমি আলু দিয়ে দেবো আর একটুখানি ভেজে নেব। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো, হলুদ করে দেবো, লবণ দিয়ে দেবো, লবণ একসাথে দিয়ে দেবো। তো আমি লবণটা আন্দাজ করে দিয়ে দিয়েছি। মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দেবো ফুলকপি। এর মধ্যে বেগুন, পটল এইগুলো দিলে ভালো হতো। বেগুন, পটল করে যে সবজি আছে সেই সবজিগুলো আমি দিয়েছি। বন্ধুরা, আমি সাধারণত ভিডিও করে রাখি আর আওয়াজ করে দিই, যেহেতু আমি যেখানে থাকি সেখানে একটু ঘনবসতি এরিয়া, ওই অনেক কথাবার্তা বা শব্দ আসে, এই জন্য আমি চেষ্টা করি করে আওয়াজ দেওয়া। কিন্তু আজকে আমার ইচ্ছে হলো যে ভিডিওর সাথে সাথে আওয়াজ দিয়ে করি, কিন্তু এতে অনেক শব্দ, বাইরের অনেক শব্দ শুনতে পাবে। তো প্লিজ তোমরা এগুলো ইগনোর করো। এরপর দিয়ে দেবো কুমড়ো। মোটামুটি এগুলো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঝিঙে। বাচ্চা ঝিঙে পুরোটা দেবো না, অল্প দেবো, অর্ধেক দিলাম আর অর্ধেক রেখে দিয়েছি। আর একটুখানি বাড়বো, দেখে দিয়ে দেবো ফুল শাক। জানি না কতটুকু হবে, আমার মনে হচ্ছে না এই কড়াইতে জায়গা হবে না। ওইটা ফুল শাক মজে গেলে একদম অল্প হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, তো একটু অন্ধকারে রান্না করছি। তো আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সবজিটা একটুখানি নরম হওয়ার জন্য। এবার ঢাকনাটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব পুঁই। একসাথে মনে হয় দেওয়া যাবে না, একটুখানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো। তারপর
বাকিগুলো দেব। চাপা দিয়ে দিলাম, পরে একটুখানি মজে গেলে আবার বাকিগুলো দিয়ে দেব। এবার ঢাকনা উঠিয়ে দেখি, যদি মজে যায় তাহলে বাকিগুলো দিয়ে দেব। হ্যাঁ, অনেকখানি মজে গেছে, অল্প হয়ে গেছে। পুরোটা দিব কিনা ভাবছি, আর একটুখানি দিয়ে দিই। হ্যাঁ, বাকিটা না হয়ে রেখে দেবো, নাহলে বেশি হয়ে যাবে। আমাদের খাবার মানুষ তো কম। আবার একটুখানি নেড়ে চেড়ে রেখে দেবো। ফুল পাতা থেকে অনেক জল বের হবে, জল বের হয়ে এগুলো সিদ্ধ হয়ে যাবে, আর বাকি কোনো জল দেওয়ার প্রয়োজন নাই। তো এবার ঢাকনা উঠিয়ে দেখি, আমার মনে হয় যে রান্না হয়ে গেছে। হ্যাঁ, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রতিটি সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব এই গুঁড়ো করে রাখা, সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা আমার সবজিটা। এখন একটুখানি নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি, আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি সরিষার তেল, ছড়িয়ে দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। একদম সুন্দরভাবে হয়ে গেছে। বেশি দিলাম না, একটুখানি দিলাম। এখন আগুন নিভিয়ে দেবো, আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফিরে আসছি একটুখানি পরে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হলো পুঁই চচ্চড়ি, আর দুপুরে রান্না করেছিলাম ঝিঙে পোস্ত আর সেসকি, আর এখন রান্না করবো একটুখানি টমেটো দিয়ে মিষ্টি টক। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।